শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 9টা। এরই মধ্যে ডোডোর পাপা চলে এসছে আর আমার তাড়াহুড়োও লেগে গেছে ব্যাগ গোছানোর। অনেক দিনই তো হলো বাপের বাড়ি থাকলাম, এবার না হয় বাপের বাড়ির সমস্ত মায়া কাটিয়ে চলে যেতে হবে শ্বশুর বাড়ি। এটাই তো প্রত্যেকটা মেয়ের জীবনের সব থেকে বড় কষ্টের সময়। মেয়েরা চাইলেও থেকে যেতে পারে না তাদের বাপের বাড়িতে, কারণ কি বলতো, শ্বশুর বাড়ি নামক একটা শব্দ আছে, সেই কারণেই। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে মাও একটু বলে বলে দিচ্ছে, এটা নিচ্ছিস ওটা নিচ্ছিস, সেই করে করে একটু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের জামা কাপড়ের থেকে তো ডোডোরই বেশি জামা কাপড়, ওরই সমস্ত কিছুই আছে। তাই ও দুধের বোতল, তারপর ধরো সেরেল্যাক্সের বোতল, এটা ওটা বাড়তি জিনিস সমস্ত কিছুই ঝটপট করে ভরে নিচ্ছি। তার সাথে একটু ওষুধও নিয়ে নিলাম, আমার জানো তো ভীষণ গ্যাসের সমস্যা, সেই কারণে। আর এদিক দিয়ে একটু ডাল সিদ্ধ করতে বসিয়েছি, মসুরির ডাল। সকলে একটু তোমার সকাল দুপুরও মসুরির ডালটা খেয়ে নেবো। তো বন্ধুরা, এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে একেবারে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম। জানো তো, আলু ভাজার মধ্যে যদি দুটো শুকনো লঙ্কা থাকে না, তাহলে সেন্টটা যেন আলাদাই মাত্রায় বেরোয়। আর এদিক দিয়ে আলুগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো কাটতে কাটতে আজকে আমি আমার বাবার নাম ভুলে গেছি। কারণ কি বলতো, আমি তো কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার মায়ের বাড়িতে মায়ের বটিটা একটুও ধান নাই, খুব কষ্ট করে কাটতে হয়। যাই হোক, ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজছি আর এক হাতে যেন ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে কাজ করছি, ভীষণ অসুবিধে হচ্ছে। তোমাদেরকে আবারও তো আর একটা ব্লগে বলেছিলাম আমার মোবাইলের স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটা ভেঙে গেছে। তো ডোডোর পাপা এসছে, ওকে একেবারে দিয়ে দিলাম, বললাম দেখো তুমি যদি পারো তাহলে একটু আমাকে সারিয়ে দাও। তারই প্রস্তুতি চলছে জানো এখন। আর জানো তো বন্ধুরা, ব্লগ বানানোর সময় যদি কোনো ফোনের স্ট্যান্ড ভেঙে যায় বা কিছু হয়, তাহলে আমার না ভীষণ কষ্ট হয়। আমি না এটা পুরো আমার একটা কাজ বলে মনে করি। আমি ভাবি না যে এটা একটা তোমার ভিডিও মাত্র শ্যুট করে সমস্ত বন্ধুদেরকে দিচ্ছি, কিন্তু এটা আমার প্রফেশনালও বলতে পারো। অবশ্যই এখান থেকে আমি কিছু আর্ন করি না এখনও অবধি, তবুও কিন্তু আমার কাছে এটা প্রফেশনালি সমান। যাই হোক, আলু ভাজাটা এতক্ষণে এক পাশটা হয়ে গেল, আর এক পাশটা উল্টে পাল্টে তোমার একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আলু ভাজা নামানোর শেষ মুহূর্তেই আমার মা আসলো, এসে মাছটা কিনে নিয়ে এসছে। তো এই দিক দিয়ে একটু মাছের কালিয়া করছে, দুর্দান্ত টেস্ট হয় জানো আমার মায়ের হাতের এই মাছের কালিয়াটা খেতে। তোমরা যদি রেসিপিটা আমার কাছে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি দিয়ে দেবো। আর এই দিক দিয়ে মায়ের এরই মধ্যে বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, আমি নিয়ে এসে একেবারে রাখলাম তোমার টেবিলের ওপর। কারণ কি বলতো, এই যে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এই জলগুলো টিপে একটু জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর মাও না বারবার তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নে, যেহেতু চলে যাবি, জামা কাপড়গুলো যদি শুকিয়ে থাকে তাহলে অনেকটাই ভালো হবে। তো মা বলছে তাড়াতাড়ি করে ধুয়ে নে, আমি ছাদে মেলে দিয়ে আসবো, তাহলে শুকিয়ে যেতে পারে, পাতলা তো নাইটিটা, সেই কারণে। আর সত্যি বলতে আমার মা না এতবার করে উল্টে পাল্টে নাইটিটা ছাদের মধ্যে মেলে দিয়েছিল, খুব সুন্দরভাবে নাইটিটা শুকিয়ে গেছিলো। আর যদি না শুকাতো তাহলে হয়তো আরেকটিও ব্যাগ হতো। আর চলে আসার এই যে দিনগুলো থেকে যায় একটা স্মৃতির পাতায় রয়ে তোমাদের সাথে, জানো ভিডিওটা শেয়ার করে না আমার আরেকটা তোমার স্মৃতি হিসাবে রয়ে যায় একটা ব্লগে। তো যাই হোক, ডোডো ঘুরপাক খাচ্ছে, আমার এদিক দিয়ে ওর পাপা এসছে, পাপা তো স্ট্যান্ড নিয়ে পড়ে আছে। তো বললো এরই মধ্যে স্ট্যান্ডটা ঠিক হয়ে গেছে। আর আমি জানো তো ওস্তাদি করে সেদিন স্ট্যান্ডটা একটু নিজেই ঠিক করতে গেছিলাম, কিন্তু নিজে ঠিক করতে গেলে কি আর হয়, যে যেটা পারে আর কি, তো ওই পারলো ওইটা করতে। আর এই দিক দিয়ে তোমরা তো দেখেছিলে আমাদের এই দড়িটা কত নিচু হয়েছিল, তাই ডোডোর পাপা আসলো, এসে আমি বললাম যে দড়িটা একটু উঁচু করে দাও না, খুব নিচু হয়ে ঝুলে থাকে। তো সেই কথা মতো আমাকে একটু দড়িটা উঁচু করে দিল, এতে করে অনেকটাই ভালো হয়েছে জানো তো বন্ধুরা। আর
আর ওই দিক দিয়ে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এদিক দিয়ে এসে ঘরের মধ্যে সমস্ত বাসন কাসন উপর করে দিচ্ছি। কাজ করছি ঠিক আছে, কিন্তু কি বলতো একটা মন খারাপ রয়েই যাচ্ছে যে আবারও চলে যেতে হবে মাকে ছেড়ে। মারও তার সাথে খুব কষ্ট হচ্ছে। কালকে বিকেল থেকেই আমার মা বারবার বলছে যে তুই চলে গেলে অতটাও মন খারাপ করে না, কিন্তু এই যে আমার ছোট্ট সোনাটা যখন চলে যাওয়ার কথা শুনে তখনই ভীষণ মন খারাপ করে, যেহেতু ওই পুরো বাড়িটা মাতিয়ে রাখে। আর বাড়িতে বলতে আমার মাই তো একা, আর কেউ নেই সেরকমভাবে, সেই জন্য আরও মন খারাপ হয় আমার মায়ের। জানো এবার আরও অনেক কটা দিন থাকা হলো তো, এতে করে সবারই মন খারাপ হচ্ছিল। আর কি সুন্দর করে আমার মা আমার থালাটাকে সাজিয়ে দিয়েছে দেখো, আলু ভাজা, কুমড়ো ভাজা, একটা গন্ধরাজ লেবু, ডাল, আর এদিক দিয়ে মাছও নিয়ে এসছে। এটা হলো সেই মাছের টেস্টি কালিয়া। আর মা দেখো কয়টুকু ভাত নিয়েছে, ডোডোর পাপাকেও ভাত দিয়ে দিয়েছে। আমরা তিনজন মিলে একেবারে চলো খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নেই। সমস্ত ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে কিন্তু উঠে রওনা দেব। এই দেখো বিকেলবেলা উঠে পড়েছি, ডোডো এখনও কিন্তু ঘুমোচ্ছে, সেই কারণে আমি একটু অপেক্ষা করছি যে ও উঠুক, একবারে না হয় বেরোনো যাবে। আর জানো তো এই যে একা একা ঘুরছি, শেয়ার করছি, এগুলো কিন্তু তোমাদেরকে মানে দেখানো তো আছেই, তার সাথে আমার এগুলো যখন মন খারাপ করবে তখন ব্লগগুলো চালিয়ে একবার করে শুধু দেখিয়ে নেবো। মানে আমার সেই গলি, মায়ের বাড়ির, তারপর সমস্ত কিছুই, মানে নিজের একেবারে কি বলবো, কি আমার মতো যারা মেয়েরা আছো তারাই জানো, প্রত্যেকটা মেয়ে বিয়ের পর এই দেখো গলিটা, এই গলিটাতেই সারাদিন মাতিয়ে রাখতাম ছোটোবেলায়, কি খেলাটাই না করতাম। এরম সময় গলিটার মধ্যে হাজারো আমাদের মতো মেয়েরা খেলা করতো, কিন্তু সবাই শ্বশুরবাড়ি, সবাই সবার ভাগ্যসূত্রে বা তোমার বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে আবদ্ধ হয়ে গেছে। যাই হোক, এরই পরে টুকটুক করে রওনা দিয়ে দিলাম। এখন স্টেশনে এসেছি, স্টেশনে এসে একটু বসে আছি এখানটায়। প্ল্যাটফর্মে এখন অবধি যায়নি, জানো ভাল লাগছে না। ডোডোও বসে আছে ওর পাপার সাথে, আর আকাশটা কিন্তু হালকা হালকা মেঘ জমেছে। এই জায়গাটা যে কি ভালো লাগে, বিয়ের আগে এই জায়গাগুলোই ঘুরতে আসতাম। এই দেখো প্ল্যাটফর্মগুলো, আমার কাটোয়া শহর কিন্তু আর বলতে পারি না জানো, যেহেতু বিয়ে হয়ে গেছে আমি এখন কালনাবাসী হয়ে গেছি। আর ডোডো দেখেছে টুকটুক করে প্ল্যাটফর্ম হাঁটছে, ডোডোর পাপা মোবাইলের টাইম দেখছিল। আর যেন 3টে মিনিটের জন্য ট্রেনটা পেলাম, না হলে কপালে যদি না থাকতো ট্রেনটা আজকে পেতামই না, মিস করে যেতাম। কী যে তাড়াহুড়া করে আমরা দুজন মিলে ছেলেটাকে নিয়ে নেমেছি সিঁড়ি দিয়ে, সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আমরা যদি ভাবতাম আর একটু বসি, আর একটু ইয়ে করি, তাহলে আর ট্রেনটা পেতামই না। ছটপট করে ছুটে 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 ট্রেনটায় উঠেছি জানো। আর ট্রেনটা এত ফাঁকা কি বলবো, মানে এই সিটগুলো ধরো জানলার ধারে আমি বসে আছি, ওই যে উনি বসে আছে আমার পিছনে, এরকম করে একজন দুজন করেই ছিল, আর কেউ ছিল না। আর ডোডোর পাপা আমাকে হাসাচ্ছে আর বলছে কান্না করো, মাকে ছেড়ে চলে যাচ্ছ, বিয়ের সময় তো খুব কান্না করেছিলে, এখন কাঁদছো না কেন? ওই কথাগুলো শুনে একটু হাসলাম, এর সাথে একটু ঝালমুড়ি কিনে দিয়েছে। চলে এসেছি বাড়ি, এসেই টায়ার্ড। ডোডো চলে গেছে ওর ঠাম্মা দাদুর কাছে, আর আমি ভাবছি কতক্ষণে বিছানাটা তুলবো, সমস্ত কিছুই গোছাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রইল বন্ধুরা।